রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো 2024-এর খোঁজে বেরিয়ে পড়েছি আমরা। উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারের দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব এবং সার্বজনীন দুর্গাপুজো কমিটিগুলি মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জাতে কি চমক দিচ্ছেন তা তুলে ধরছি আমরা। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে 2024-এর জেলার সেরা দুর্গাপুজোকে। সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা। আজ আমরা আপনাদেরকে দেখাবো শিলিগুড়ির ডাবগ্রাম এলাকার সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজো মণ্ডপ। দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, গরমে হাঁসফাঁস করছে মানুষ, উত্তপ্ত হচ্ছে ভূলোক। এই গরমে কোথাও অতিবৃষ্টি, কোথাও আবার অনাবৃষ্টি দেখা যাচ্ছে। কৃষিপ্রধান দেশ ভারত, অথচ কৃষিক্ষেত্রই এখন ধ্বংসের পথে। বৃষ্টির অভাবে কৃষকরা শস্য ফলাতে পারছেন না, আবার কখনো অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আর এই কৃষকরাই যদি ফসল ফলাতে না পারে তাহলে আমার আপনার বেঁচে থাকা কষ্টকর। এই বিষয়ে চিন্তা করেই মা দুর্গাকে সামনে রেখে এবারে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের এবারের থিম উৎসর্গ, যা শুধুমাত্র শিলিগুড়ির মানুষকেই নয়, শহরের আশপাশের এবং অন্য জেলার মানুষদেরকেও আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। হাতে সময় নেই বললেই চলে, আগমনী সুর বেজে উঠেছে আকাশে বাতাসে। আসন্ন দুর্গাপুজো, কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে। আর কয়েকদিন পরেই বাজবে ঢাকের বাদ্যি, আর আলোর রোশনাইতে ঝলমল করবে গোটা শহর। তার আগে মণ্ডপ সজ্জা সম্পন্ন করতে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা। পুজোর মণ্ডপের সাজসজ্জার প্রস্তুতি কতটা এগোলো সেই খোঁজ খবর নিতে আমরা পৌঁছে গিয়েছিলাম সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজো মণ্ডপে। বাঁশ, কাঠ, খড়, লাঙল, কোদাল দিয়ে তৈরি মণ্ডপে এরা চমকে দিতে চলেছে দর্শনার্থীদের। এমনটাই জোরালো দাবি করলেন ক্লাবের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য। প্রত্যেক বছরই অবশ্য ভিন্ন ভিন্ন আঙ্গিক তুলে ধরে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, যা সকলের নজর কাড়ে। পুজোর পাশাপাশি মেলার ব্যবস্থাও রয়েছে। পুজোর প্রায় 3 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেল প্রায় শেষের দিকে, শেষ লগ্নে এসে জোর কদমে চলছে কাজ। সপ্তাহখানেকের মধ্যে সবটা শেষও হয়ে যাবে। পুজোকে ঘিরে নানান সচেতনতামূলক কাজ করবেন তারা। এছাড়া দর্শনার্থীদের ঢল সামলাতে বড় গেট করা হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে প্রবেশ পথও আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। ক্লাবের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ প্রশাসনের নজরদারি চলবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে গোটা এলাকা। সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের এবছর আমাদের ৭০তম বর্ষ। আমি সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের সাধারণ সম্পাদক। এবছর আমরা উত্তরবঙ্গের মানুষকে বিশেষ আমরা উপহার দিতে চাই। এই যে বিশ্ব উষ্ণায়ন, এই যে এত গরম, এই গরমে কোনো জায়গায় অতিবৃষ্টি, কোনো জায়গায় অনাবৃষ্টি, কৃষিক্ষেত্র মাঠ খাচ্ছে। কৃষি নির্ভর দেশ আমরা, এবং কৃষকরা যদি শস্য ফলাতে না পারে তাহলে আমাদের পক্ষে বেঁচে থাকা কষ্টকর। সেই থেকে চিন্তা করে দিয়ে মা দুর্গাকে আমরা সামনে রেখে এবার থিম সাজিয়েছি উৎসর্গ। সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব। পোয়াল, বাঁশ, ঝুড়ি, কোদাল, লাঙল থেকে শুরু করে যা যা লাগে, হেরিকেন, লণ্ঠন থেকে শুরু করে যা যা মানে কৃষিক্ষেত্রে যা যা ব্যবহার হয় সমস্ত কিছু আমরা আমাদের ৭০তম বর্ষে এই বিশাল মণ্ডপে আমরা ফুটিয়ে তুলছি। এর মাঝখানে মায়ের অধিষ্ঠান থাকবে। এই যে এত ক্ষতি হচ্ছে, কৃষকরা চাষ করতে পারছে, সঠিক সময় বৃষ্টি হচ্ছে না, যে সময় বৃষ্টির দরকার নেই সে সময় বৃষ্টি হয়ে শস্য ক্ষেত্রে ক্ষতি হয়ে আছে। তাই আমরা এই উৎসর্গকে মার কাছে আমরা সব উৎসর্গ করতে যাই যে মা আমাদের সকলকে রক্ষা করো, কৃষকদের রক্ষা করো, আমাদেরও রক্ষা করো। তাদের মাঝখানে গোটা প্যান্ডেলটার এই পরিবেশ বান্ধব মাঝখানে আমাদের মায়ের অধিষ্ঠান কুমারটুলির প্রতিমা থাকবে, এবং বাকি টোটাল প্যান্ডেলটার মধ্যেই আমরা ফুটিয়ে তুলব আমরা যে কৃষিক্ষেত্রে যা যা ব্যবহার হয়, যেটা বেঁচে থাকার আমাদের সম্বল, যে কৃষকরা চাষ করলে ফসল ফলালেই আমরা খেতে পারবো, সেটাকে আমরা ফুটিয়ে তুলছি। এর সঙ্গে সঙ্গে থাকছে চন্দননগরের লাইট, এবং আমরা সকলে মিলে এবছর উত্তরবঙ্গের সমস্ত মানুষকে আমরা সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নে এই পূজা মণ্ডপে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই মণ্ডপে পূজা দেখার পাশাপাশি আমাদের মাঠে মেলার ব্যবস্থা করা হয়েছে, বিনোদনের ব্যবস্থা করা, ছোটো থেকে 8 থেকে 80 তাদের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। পুজোর আমরা তৃতীয়াতে উদ্বোধন করব। তৃতীয়া থেকে একাদশী অবধি আমাদের প্রতিমা, মায়ের প্রতিমা এখানে থাকবে, মা থাকবে এই মণ্ডপে। এবং
প্রতিদিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি এবং প্রতিদিন সপ্তমী থেকে দশমী অবধি আমরা সর্বসাধারণের জন্য আমরা ভোগ বিতরণের ব্যবস্থা করেছি। প্রতিনিয়ত আমরা এটা করব, আমরা প্রতি বছর করে থাকি। সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ সব কিছু করব। আপনাদের চ্যানেলকে আমরা শুভ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত উত্তরবঙ্গবাসীকে আহ্বান জানাচ্ছি, আসুন সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের ৭০তম বর্ষে উৎসর্গ যে থিম তে পূজামনরা এসে মায়ের দর্শন করুন এবং পূজার আনন্দ উপভোগ করুন। টোটাল শিল্পীরা হচ্ছে নদিয়া থেকে আসছে, কিছু লোক আসছে হচ্ছে কৃষ্ণনগর থেকে। তারা দিনরাত কাজ করে চলেছে, প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং ক্লাবে তাদের থাকার ব্যবস্থা রয়েছে। তারা কঠোর পরিশ্রম করছে কোনা মণ্ডপে। আমরা তৃতীয়ার দিন সাধারণের জন্য আমরা মণ্ডপটা খুলে দেবো। টোটাল প্যান্ডেলটা, টোটাল রাস্তাটা আমরা সিসি ক্যামেরার মধ্যে, আমরা সিসিটিভির মধ্যে আওতা রাখবো এবং গেট আমরা এন্ট্রান্স যেটা মেন গেট, যেটা আমরা এখান থেকে না মেনটেন্স ওই কোনায় করব ব্যারিকেডের মাধ্যমে। ছেলে এবং মেয়েরা তারা দুটা লাইন দিয়ে মণ্ডপে ঢুকবে এবং আমাদের বাইর হওয়ার পর যেটা আছে পিছনে সুন্দর আমাদের ব্যবস্থা করা আছে, পিছন দিকে সুন্দরভাবে বেরিয়ে যাবে এবং সিকিউরিটি গার্ড থাকবে, মহিলা সিকিউরিটি গার্ডও থাকবে, পুরুষ সিকিউরিটি গার্ড থাকবে, যাতে কোনো রকমভাবে, প্লাস আমাদের ক্লাবের 100 জন ভলেন্টিয়ার থাকবে যারা সমস্তভাবে মনিটরিং করবে, কোনোভাবে যেন কোনো কিছু অসুবিধা না হয়। পুলিশ ক্যাম্প থাকবে। আমরা সম্পূর্ণ প্রশাসনের উপর ভরসা করি। ক্লাব বরাবরই এখানে সিস্টেমের মধ্যে চলে। আমরা আশাবাদী এখানে তৃতীয়া থেকে মানুষের ঢল নামবে। আমরা সেভাবে এখানে যারা দর্শনার্থী পুজো মণ্ডপ দেখার পরেও যাতে এখানে নির্বিঘ্নে এখানে বিশ্রাম নিতে পারে, তার জন্য আমাদের ক্লাবে 400 থেকে 500 চেয়ার পাতা থাকে। প্রতি বছরই হয়, ভোর রাত্রে পুজো দেখে এখানে থাকে। তাদের পর্যাপ্ত দলের ব্যবস্থা থাকে এবং আমরা সসের ব্যবস্থা করি, আমরা দিয়ে জুসের ব্যবস্থা করে থাকি যাদেরকে আমরা সমস্ত রকম কোনো অসুস্থ হয়ে গেলে এখানে অ্যাম্বুলেন্স আমাদের থাকে আমাদের পরিষেবা দেওয়ার জন্য। সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট হয়। সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন সমস্ত রকম প্রশাসনের গাইডলাইন অনুযায়ী এটা পুজো করে থাকে। ৭০তম বর্ষের তার ব্যতিক্রম হবে না। আমরা নতুনত্ব দিতে চাই। এবার উৎসর্গ মানুষকে এবার টেনে নিয়ে আসবে আমাদের মণ্ডপ। সকলকে আহ্বান জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।